যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যেভাবে হেট মঙ্গারিং চলছে, যারা যারা করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তাটা সুনিশ্চিত করতে হবে। বিধানসভাতে ব্রাত্য বসু গতকাল বলেছেন দু চারটি কথা, তো বলে নেওয়া দরকার। কেন ওনাকে অপরাধ মনস্ক বলছি, কেন উনি ঠান্ডা মাথায় অপরাধ সংগঠিত করতে পারেন। গ্রামীণ স্কুলে টিচারদের পাঠানোর কথা বলছেন, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একজন শিক্ষামন্ত্রী বেআব্রুভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। গ্রামীণ স্কুলে বলছেন শিক্ষকদের পাঠানোর কথা, অথচ গত কয়েক বছর ধরে 8,000 স্কুল এই পশ্চিমবাংলার মাটিতে বন্ধ করে দিয়েছেন এই ব্রাত্য বসু। 3,500 স্কুলে কোনো পড়ুয়া নেই, 6,500 স্কুলে একজন মাত্র টিচার, এর মধ্যে 70% হচ্ছে গ্রামীণ স্কুল। গতকাল যখন উনি এই কথা বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, ঠিক একই সময়ে বাঁকুড়া জেলাতে 7টা এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধ করে দেওয়ার নির্দেশিকা ওনার দপ্তর থেকে বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের কাছে পাঠানো হয়েছে। তাহলে কোনটা সত্যি? যে শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একটি কথা বলছেন, আবার সেই একই দিনে ওই বক্তব্য ওনার চলাকালীনই 7টা এমএসকে বাঁকুড়াতে 7টি জায়গায়, ইন্তাসে একটা, কোতলপুরে একটা, আরও 5টা জায়গায়, সব মিলিয়ে 7টা জায়গায় 7টা এমএসকে বন্ধ করে দেওয়ার নিদান যায়। তাহলে কোনটাকে সত্য ধরবো, কোনটাকে মিথ্যা ধরবো? গুলিয়ে দেওয়ার চেষ্টা প্রতিনিয়ত। ড্রপ আউট গ্রামীণ অঞ্চলে সবচেয়ে বেশি, কোনো বক্তব্য নেই ওনার ড্রপ আউট নিয়ে, অথচ বুক ফুলিয়ে উনি বিধানসভার ভেতরে বলছেন গ্রামীণ অঞ্চলের স্কুলগুলোতে টিচাররা পড়াতে আসার আগে শুরুতে কয়েক বছর গ্রামীণ অঞ্চলের স্কুলে পড়াতে যেতে হবে। স্কুলটাই যদি না থাকে তাহলে পড়াতে যাবে কোথায়? রিক্রুটমেন্ট বন্ধ, এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের রিক্রুটমেন্ট চালু করতে পারল না। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি ফ্রেশ অ্যান্ড ফেয়ার রিক্রুটমেন্ট চালু করতে হবে, এখনো পর্যন্ত তার কোনো পদক্ষেপ নেই। পার্থ চ্যাটার্জি যে শিক্ষক নিয়োগ দুর্নীতির রাস্তা দেখিয়েছে রাজ্যের মানুষকে, সেই রাস্তাটাই আরও প্রশস্ত করার দিকে ব্রাত্য বসু এগোচ্ছেন। পাশাপাশি আর একটা কথা বলেছেন যে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ করবার জন্য নতুন ব্যবস্থা করা হবে। যদি করতে পারেন খুব ভালো, কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে ঠিক 2 বছর আগে 2023 সালে এই একই কথা ব্রাত্যবাবু উনি বিধানসভায় দাঁড়িয়ে বড় মুখ করে বলেছিলেন। 2 বছরের মধ্যে বেসরকারি স্কুলের ফি চটচর করে বেড়েছে, কোথাও কোথাও প্রায় 100%-এরও বেশি ফি বৃদ্ধি হয়েছে, কিন্তু তারপরে দাঁড়িয়েও এখনও অবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অতএব প্রতি বছর ওনার মিথ্যার রিনিউয়াল করেন উনি, এক বছর এক একটা নতুন মিথ্যা বিধানসভার ভেতরে বলছেন। এর আগেও পার্থ চ্যাটার্জির আমলে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ করবার জন্য একটা রেগুলেটরি বোর্ড তৈরি হয়েছিল। সেই রেগুলেটরি বোর্ডের একটি মাত্র মিটিং সংগঠিত হয় এবং তারপরে সেই মিটিংয়ের রিপোর্ট আর পাবলিক ডোমেনে আসেনি এবং সেই রেগুলেটরি বোর্ডটির ওই দিনই মৃত্যু ঘটে।